আমরা আগে প্রেসিডেন্টকে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আরেকটা প্রোটোকলে গাড়ি যেত। আপনি যেহেতু বিদেশ থেকে দেশে এসেছেন, আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন? আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট, জনগণ প্রেসিডেন্ট বাংলাদেশের। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কথা হচ্ছিল রিগার্ডিং বিসিবি। আপনি আপনার বক্তব্যের মিডিলে এসে বলেছেন যে এখানটায় অনেক ভুয়া নিউজ করা হয়েছে অনেক জায়গা থেকে, যেখানটায় আপনি সিইও হয়ে আসবেন, 12 লাখ টাকা নেবেন, এই সমস্ত আজেবাজে নিউজ হয়েছে অনেক জায়গা থেকে মিসকোট করে আপনাকে নিয়ে। তার মানে সিইও হওয়ার জন্য আপনার সাথে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপ্রিলের শেষ সপ্তাহে কথা হচ্ছিল না? আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না। জি, আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা। জি, আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে এটা হয়ে গিয়েছে। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক, আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা আগে প্রেসিডেন্টকে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আরেকটা প্রোটোকলে গাড়ি যেত। আপনি যেহেতু বিদেশ থেকে দেশে এসেছেন, আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন? আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট, জনগণ প্রেসিডেন্ট বাংলাদেশের। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এ ভেরি সিম্পল লাইফ এবং চেষ্টা করবো যে সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিং। ব্যাপার যেটা মানে অনেক পরিক্রমা এবং ঘটনা প্রবাহের কারণে আমিনুল ইসলাম বুলবুল আজকে 30শে মেতে এখানটায় বিসিবি প্রেসিডেন্ট, তাই তো? এবং এই পরিক্রমাটা আসলে শুরু হয়েছিল কিছু ফিনান্সিয়াল ইস্যু নিয়ে, এবং যেই ব্যাপারটা আসলে প্রকাশও পেয়েছে অনাস্থার যে ইস্যুটা এসছে সেখানটায়। ব্যাংক ট্রান্সফার নিয়ে অনেক প্রশ্ন ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমানতটা হচ্ছে এই মুহূর্তে আপনার নেতৃত্বে ক্রিকেট বোর্ডের কাছে। যেসব জায়গায় অথবা যেসব ইনস্টিটিউশনে ইনস্ট্যান্ট কিছু ব্যাংক ট্রান্সফার হয়েছিল, পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল নিয়েছিল, শুরু থেকে নেওয়া হয় নাই, বোর্ডকে শুরুতে জানানো হয় নাই, মাহবুব সেটা জানিয়েছেন। সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আমানতটা আপনারা সিকিউর করার চেষ্টা করবেন কিনা ভালো জায়গায় দিয়ে, এটা আমার 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটার উত্তর দিই আমি। আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেল আলোচনা করিনি, তবে আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা। বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায়, আমরা চেষ্টা করবো এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয়, সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরও 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। সো অবশ্যই এই যে ফান্ডগুলো আছে সেগুলো কিভাবে আমরা আরো বেটার ভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি, বা আমরা এমন একটা জায়গায় এটা ব্যবহার করতে চাই, বা আমরা কন্টিনিউ করতে চাই, বা আপনি বলতে পারেন যে আমরা আরো ডিটেল জানতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রি ইনভেস্টিগেট করবো।